আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমরা অনেকেই আছি যে আমাদের নাম্বার ছাড়া অথবা আমাদের পরিচয় গোপন রেখে একটি ইমো অ্যাকাউন্ট তৈরি করতে চাই, কিন্তু আমরা এটা জানি যে ইমো অ্যাকাউন্ট তৈরি করতে একটি নাম্বার এবং সেই নাম্বারে একটি কোড যাবে, এই দুটো জিনিস কিন্তু মাস্ট বি লাগবেই। সো আজকে আমি দেখাবো এগুলা কিচ্ছু লাগবে না, এমন না নাম্বার লাগবে না কোড নাম্বার, সব কিছু আমরা নিজেই ব্যবস্থা করতে পারবো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দিন এবং একটি লাইক করুন ও একটি কমেন্ট করুন নাইস ভিডিও অথবা গুড ভিডিও। তো আমরা চলে যাব আমাদের ফোনের গুগল প্লে স্টোরে, যার পরে সার্চ বক্সে সার্চ করব সেফ ইউমি, লেখার পরে অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করতেছি। ইনস্টল হওয়া মাত্রই আমি অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি আমি ওপেন করতেছি। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখেন অ্যালাউ ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, এই অ্যাপসটি পারমিশন অ্যালাউ করে দিতে হবে, মানে অন করে দিতে হবে। তারপরে অ্যালাউ ক্লিক করে দিতে হবে। যে কয়টা পারমিশন চাবে সবগুলো অ্যালাউ করে দিতে হবে। সো আমি সবগুলো অ্যালাউ করে দিতেছি। ওকে, অ্যালাউ করার পরে এই অ্যাপসটি সেফ ইউমি অ্যাপস আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। অ্যাকাউন্ট তৈরি করলে কি হবে, আমরা যে নাম্বারটা ফোন নাম্বারটা ইউজ করব সেই ফোন নাম্বারের তো একটি কোড যাবে না। সো অ্যাকাউন্ট করলে সেই নাম্বারটা পেয়ে যাব এবং একটা যে কোড যাবে সেই কোডটা এই অ্যাপসের ভিতরে চলে যাবে। ঠিক আছে, সেই কারণে আপনার নামেও করতে পারেন অথবা আমি একটি আবেজাবি নামে বোঝানোর জন্য আবেজাবি নামে অ্যাকাউন্টটা তৈরি করতেছি। ঠিক আছে, সো নাম দিয়ে দিলাম। তারপরে দেখেন পাসওয়ার্ড, এখানে আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটি পাসওয়ার্ড দিতেছি। ওকে, তারপরে নিচে এটাতেও একই পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখেন সাবমিট, এখানে ক্লিক করে দেব। তারপরে দেখেন আমাদের সামনে বিগিন টু ইউজ এই নাম্বার লেখাটি চলে আসবে, এখানে ক্লিক করে দেব। সো ক্লিক করা মাত্রই দেখেন অ্যাপসটি মানে রেজিস্ট্রেশন হইতেছে। রেজিস্ট্রেশন হয়ে আপনাকে একটি নাম্বার দিবে, যে নাম্বার দিয়ে আমরা ইমো খুলবো। ওকে, বুঝতে পারছি। সো একটু ওয়েট করবেন, একটু সময় নেবে, তার কারণ সে নাম্বারটা খুঁজবে, তারপর আপনাকে নাম্বারটা দিবে। ঠিক আছে, ওকে, তারপরে অ্যালাউ ক্লিক করে দিবেন। যে কবার অ্যালাউ চাবে জাস্ট আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তারপরে দেখেন আপনার সামনে ইনভাইট টু সেফএম মানে এরকম একটি লেখা চলে আসবে। আপনি জাস্ট ইনভাইট টু সেফএমে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে দেখেন একটি নাম্বার দিয়ে দিবে, অ্যাপসটি আপনাকে একটি নাম্বার দিয়ে দিবে, সে নাম্বারটি কপি করে নিতে হবে। সো আমাদের সেফ ইউমি অ্যাকাউন্টটির কাজ কমপ্লিট, মানে সব নাম্বার এবং যে কোড নাম্বারটা পেয়ে এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। সো এখন আমাকে আমাদের গুগল প্লে স্টোর গিয়ে একটি ইমো অ্যাপস ইনস্টল করতে হবে। ওকে, এখন আপনি প্লে স্টোর থেকে ইমো অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিতেছি। এখন ওপেনে ক্লিক করলাম, তারপরে দেখেন অ্যালাউ চাইতেছি, অ্যালাউ ক্লিক করে দিলাম। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখেন নিচে নাম্বার চাইতেছে। ঠিক আছে, সো সাধারণ আমরা ইমো খুলতে গেলে এরকম নাম্বার চায়, এখানেও নাম্বার যাবে। সো নাম্বার দিতে গেলে আমি যেহেতু নাম্বার দিয়ে ইউজ করবো না, সেখানে আমি ওই যে সেভ ইউমি ওই অ্যাকাউন্টে যে নাম্বার আছে ওই নাম্বারটা ইউজ করবো। তো তার আগে আমাকে সর্বপ্রথমে কান্ট্রি যে আছে না ওইটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখানে আমি যেহেতু ওই নাম্বারটা বাংলাদেশি না, অন্য একটা কান্ট্রির নাম্বার, সে কারণে আমি অন্য একটা কান্ট্রির নাম দিয়ে দিব। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন। আমি এখানে দিব লাটভিয়া। লাটভিয়া দিলাম। লাটভিয়া দেওয়ার পরে লাটভিয়ার কোড নাম্বার এসে পড়ছে। ঠিক আছে, তারপরে আমি ওই অ্যাপস থেকে নাম্বারটা কপি করে নিয়ে আসতেছি। কপি করে নিয়ে আসার পরে এখানে আপনাকে একটি কাজ করতে হবে, যেমন এখানে এই যে কোড নাম্বার 3টা না, এই নাম্বারটা যে দেবো এই নাম্বার থেকে 3টা নাম্বার আমি তুলে দেবো। ঠিক আছে, যেমন এই যে 371 এই প্রথম 3টা উঠাইয়া দিতেছি। দেখেন এই 3টা নাম্বার উঠাইয়া দিতে হবে, তার কারণ কোড নাম্বার অলরেডি আছে। ঠিক আছে, উঠাইয়া দিলাম 3টা নাম্বার। ওকে, টিকমার্কে ক্লিক করে দেবো এখন। ঠিক আছে, টিকমার্কে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে দেখেন কোড নাম্বারটা চাবে। এখন ওই সেফ ইউমি ওই সফটওয়্যারের ভিতরে যে আমি অ্যাকাউন্ট করছি ওটার ভিতরে একটি কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটা বসিয়ে দেবো আমি। ওয়েট করেন, দেখেন উপরে মেসেজ, যে মেসেজ চলে আসছে, ওই মেসেজটা ওপেন করব। মেসেজটা ওপেন করার লগে নাম কোড নাম্বারটা দেখতে পারবো। ওপেন করলাম, দেখেন এই যে একটি কোড নাম্বার আসছে।
দেখেন এই যে 4983 এই কোড নাম্বারটা ওখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এই মুহূর্তে চলে যাব, যাওয়ার পরে কোডের জায়গায় ওই নাম্বারটা বসিয়ে দেব, 4983 বসিয়ে দিলাম। এখানে আমার নাম দিতে বলতেছে, সো এখানে আপনার নাম দিয়ে দিবেন, অথবা আপনি যদি ভুল নাম কোনো দিতে চান তাও আমি নামটাই দিয়ে দিলাম, যেমন দিলাম XYZ, ভুলভাল একটি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে ফটো দিতে বললো, আপনি যদি ইচ্ছা করেন আপনার ফটো দিতে পারবেন, যদি কোন যে না আমি ভুলভাল ফটো দেবো তাও দিতে পারবেন, ইচ্ছা আপনার ইচ্ছা। সো আমি এখন ফটো দিতেছি না, পরে এক সময় ফটো দিয়ে নেবো, ঠিক আছে। অ্যালাউ ক্লিক করে দেবো। দেখেন আমার ইমোটি হয়ে গেছে, উপরে কর্নারে চলে যাবেন। তারপরে দেখেন এই যে আমার এটা নাম্বার এবং নাম সব শো করতেছে। যদি আমি কখনো এই অ্যাকাউন্টে ফের লগ ইন করতে চাই, অথবা ফোনে থেকে দাঁড়ায় দিলাম ফের লগ ইন করবো, তাহলে এই নাম্বার দিয়ে লগ ইন করতে পারবো। ওই যে ওই সফটওয়্যারের ভিতরে একটি কোড নাম্বার যাবে, ওই কোড নাম্বারটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। একই নিয়ম সব। ভিডিওটা সকলেরই ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অপেক্ষা করুন নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।